ভেরি গুড নিউজ ফর ত্রিপুরা স্টুডেন্টস। তোমাদের সাথে আজকে আলোচনা করবো স্কলারশিপ সংক্রান্ত নোটিশ এবং টিআরবিটি নোটিফিকেশন গুরুত্বপূর্ণ আপডেট এবং টিআরবিটি থেকে একটা নোটিফিকেশন বের হয় স্পেশাল এডুকেটরের রেজাল্ট, সেটা নিয়ে তোমাদের সাথে একদমই ডিটেলসে আলোচনা করবো। এই তিনটা টপিক কিন্তু আজকের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবো না তোমাদের যে নোটিফিকেশনগুলো যে বেরিয়েছে কী কী ছিল ওই যে নোটিফিকেশনগুলোতে। আর বিশেষ করে কিন্তু স্কলারশিপ নিয়ে আলোচনা করবো, তোমাদেরই কিন্তু সেখানে লাভটা হবে। তো দেখো, আজকে যে প্রথম ত্রিপুরা সরকার দ্বারা যে এই স্কলারশিপ এবং টিআরবিটি নোটিফিকেশন এবং টিআরবিটি স্পেশাল এডুকেটর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ভিডিও শুরুতে তোমাদেরকে প্রথমেই বলে দিই, ভালো একটা কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই ড্রপ করা যাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাদের একটা সাপোর্ট, পজিটিভ এনার্জি, যাতে করে তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু এই ভিডিওটা কমেন্ট বক্সে একটা কমেন্ট দিয়েই যাবে। তো দেখো, এখানে টিআরবিটি থেকে একটা নোটিফিকেশন বেরোয়, যারা এসটিপিজিটি ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের জন্য গুড নিউজ, যে ডেটটাকে কিন্তু রিশিডিউল করা হয়েছে। 22/9/2025 ছিল, এটাকে চেঞ্জ করে কিন্তু 7/12/2025 করা হয়েছে। সেটা তোমরা মাথায় রাখবে যারা এসটিপিজিটিতে দিয়েছিলে। তারপরে দেখো, এই জায়গাতে আরও একটা নোটিফিকেশন বেরিয়েছে টিআরবিটি থেকে, যেখানে এসটিজিটি যে নোটিফিকেশন বেরিয়েছিল, তোমাদের যে ডেট ছিল অনলাইন অ্যাপ্লিকেশনে সেটাকে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, যেটাকে এক্সটেন্ড আপ টু 29 অক্টোবর বিকাল 4টা পর্যন্ত তোমরা কিন্তু করতে পারবে। এবং পেমেন্ট ফি মানে করার যে ডেট রয়েছে, লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস ইজ 31 অক্টোবর বিকাল 4টা পর্যন্ত করা হয়েছে, তোমরা কিন্তু করে নেবে। তারপরে দেখো, আরও একটা নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে এই জায়গাতে, যেখানে সিলেকশন টেস্ট ফর প্রি প্রাইমারি টিচার, যেখানে STPPT 2025 যে নোটিফিকেশন বেরোয়, সেটাকে কী করা হয়েছে দেখো, তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু যে রয়েছে সেটা কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে। এবং 18 অক্টোবর থেকে বিকাল 4টা থেকে কিন্তু তোমরা সেটা 24 অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। সেই ওয়েবসাইটে গিয়ে টিআরবিটি তোমরা কিন্তু করে নেবে। সেটা 18 অক্টোবর থেকে কিন্তু 24 অক্টোবর পর্যন্ত ডেট রয়েছে, অলরেডি এখনও ডেট কিন্তু আছে। এবং তোমরা মাথায় রাখবে, তোমাদেরকে কিন্তু টেস্ট ভেন্যু সেই জায়গাতে লেখা থাকবে এবং উইদাউট অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে সেখানে এন্ট্রি হতে দেবে না, তোমরা মাথায় রাখবে সেটা। তো এটা মাথায় রেখে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে, সাথে করে নিয়ে যাবে। তো দেখো, আরও একটি নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে টিআরবিটি থেকে, তোমাদের সাথে ডিসকাস না করলে নাই হয়। দেখো, এই জায়গাতে কিন্তু স্পেশাল এডুকেটর যে রয়েছে সেটার কিন্তু প্রভিশনালি একটা লিস্ট কিন্তু বেরিয়েছে। সেই জায়গাতে ক্যান্ডিডেট যে রিক্রুটমেন্ট করা হবে, স্পেশাল যে এডুকেটর রয়েছে ST/SC-তে দিয়েছিল তাদের লিস্ট কিন্তু বেরিয়েছে এই জায়গাতে। দেখো, সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ফাদার্স নেম, এগুলো কিন্তু লেখা আছে, তোমরা কিন্তু এটা চেক করে নেবে। এই নোটিফিকেশনটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে, কিন্তু ডাউনলোড করে নেবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব কিছু দিয়েই দিই আমি, অবশ্যই জয়েন করে নেবে। আমার ইউটিউব ডেসক্রিপশনও আছে, প্লাস প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেখানে মোর লেখা আছে ক্লিক করে সেখানে কিন্তু 4টা প্ল্যাটফর্ম আমার থাকে, সেই জায়গাতে জয়েন করে নেবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ এবং ইনস্টাগ্রাম কিন্তু জয়েন করে নেবে। সেখান থেকে দেখে নেবে তোমরা এই লিস্টটা তোমার নাম আছে কিনা। তুমি যদি দিয়ে থাকো, মানে স্পেশাল এডুকেটর যদি দিয়ে থাকো, তোমাদের লিস্ট কিন্তু বেরিয়ে গেছে সেই জায়গাতে। তো দেখো, আরেকটি নোটিফিকেশন তোমাদের জন্য স্কলারশিপ রিলেটেড আপডেট যেটা রয়েছে, ত্রিপুরাতে যারা আছো এবং কারা কারা দিতে পারবে এই স্কলারশিপের অধীনে, কারা স্কলারশিপ আবেদন করতে পারবে, বহিরাজ্য থেকে করতে পারবে কিনা, যারা বহিরাজ্যে পড়াশোনা করছে বা ত্রিপুরার মধ্যে কোন ক্লাসে পড়লে বা কলেজে পড়লে করতে পারবে, পুরো ডিটেলসে আলোচনা করছি। ভিডিওটা স্কিপ করো না, তোমাদেরই ফায়দা হবে সেই জায়গাতে, তোমাদেরই লাভ হবে। দেখো, এই জায়গাতে কিন্তু প্রথমে বলা হচ্ছে যে ওবিসি ছাত্রছাত্রী 2025-26 শিক্ষাবর্ষে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে, মানে 11 এবং 12 রাজ্যের বিদ্যালয় স্তরে, কলেজ, বিশ্ববিদ্যালয় বা সমূহে এবং রাজ্যের অন্যান্য ইনস্টিটিউশন এবং বহিরাজ্যে পাঠরত ছাত্রছাত্রীর জন্য অনলাইন আবেদন করার সময়সীমা কিন্তু দেওয়া আছে 31 জানুয়ারি থেকে 2026 ধার্য করা হয়েছে। সেটা মনে রাখবে, 31 জানুয়ারি মানে সময়সীমা তোমাদের, তার আগে কিন্তু করে নিতে হবে। যে 2025-26 শিক্ষাবর্ষে বৃত্তি পাওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো যে আবেদনকারী যারা থাকবে তারা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে। এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন যে ক্ষেত্রে অরিজিনাল ওবিসি সার্টিফিকেট তোমাদের লাগবে এবং ইনকাম সার্টিফিকেট তোমাদের লাগবে, মানে ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট কিন্তু লাগবে তার সেই জায়গাতে। এবং অনলি ফ্রেশ অ্যাপ্লিকেন্ট দেখাতে হবে নতুন করে করলে। এক্ষেত্রে যারা পুরনো আছে তারা কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন তোমাদের করে নিতে হবে। রিনিউয়ালের ক্ষেত্রে লাস্ট একাডেমিক মার্কশিট কিন্তু বাধ্যতামূলক তোমাদের দিতে হবে সেই জায়গাতে। এবং তোমাদের দেখো, অনলাইনে ফর্ম ফিল আপ আপলোড করার পরে আবেদন যে করবে তোমরা ডাউনলোড করে নেবে, সবগুলো ডাউনলোড করে তোমাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে, সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এবং বহিরাজ্যে পাঠরত ছাত্রদের কী করতে হবে দেখো, ওবিসি ওয়েলফেয়ার দপ্তরে 20 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে, মানে নির্ধারিত সময়ের পরে কিন্তু কোনো আবেদন আর নেওয়া হবে না। তো তাই যারা পড়াশোনা বাইরে করছে ওবিসি স্টুডেন্ট, 20 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ইনস্টিটিউশন ভেরিফিকেশন করে নিম্নলিখিত কাগজপত্রগুলো তোমাদের সাবমিট করতে হবে 11টা থেকে 5টার মধ্যে। কী কী লাগবে তোমাদের দেখো, প্রথমে আলোচনা করছি। 1 নাম্বার, ছাত্রছাত্রীদের ফটোকপি আধার কার্ড নম্বর ও রেশন কার্ড লাগবে। 2 নাম্বার, ছাত্রছাত্রীকে ত্রিপুরায় স্থায়ী
পিআরটিসি তোমাদের থাকতে হবে, আবেদনকারী নিজস্ব ও বিসি শ্রেণী হিসাবে প্রমাণপত্র তোমাদের থাকতে হবে, এবং দরখাস্তকারীর পরিবার বাৎসরিক আয় 2,50,000 টাকার মধ্যে হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে দেখো, এই মর্মে মহকুমা শাসক এবং পিতা ও মাতা চাকরিরত হলে ডিডি ও স্যালারি সার্টিফিকেট নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা হতে হবে। এবং 4 নম্বর, ছাত্রছাত্রীর নিজস্ব অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস থাকতে লাগবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু এনশিওর দ্যাট দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাস্ট বি সিডেড উইথ তোমাদের আধার অ্যাজ পার এনপিসিআই গাইডলাইন অনুযায়ী তোমাদের কানেক্ট থাকতে হবে আধার কার্ড। তারপরে দেখো, এই জায়গাতে আবেদনকারী আধার কার্ড নাম্বার থাকতে হবে এবং আধার নাম্বার নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকতে হবে, যেটা প্রথমে বললাম। 6 নম্বর, পূর্ববর্তী বছরের মার্কশিট বাধ্যতামূলক এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে। ইনকাম সার্টিফিকেট অরিজিনাল লাগবে তোমাদের, বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট তোমাদের লাগবে। এরপর তো ফি স্ট্রাকচার ক্রমিক নম্বর 9 বর্ণিত ইত্যাদি তোমাদের থাকতে হবে, তথ্যাদি থাকতে হবে। গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা কলেজ স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মনে রাখবে। ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট লাগবে। অনলি ফ্রেশ অ্যাপ্লিকেন্ট যারা আছে, অনলি ফ্রেশ অ্যাপ্লিকেন্ট যারা থাকবে তাদের কিন্তু ম্যাজিস্ট্রেট ইনকাম সার্টিফিকেট লাগবে, তোমরা মাথায় রাখবে সেটা। এবং বিস্তারিত জানতে তোমরা কী করবে, যে অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ অর্থাৎ ওবিসি দপ্তরে গুর্খাবস্তি এয়ারপোর্ট রোড আগরতলাতে এসে যোগাযোগ করতে পারো। তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। তাদের ওয়েবসাইট কিন্তু তোমরা ভিজিট করতে পারো বিস্তারিত জানতে। এই 3টা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তোমাদের সাথে আলোচনা করলাম। তোমার ভাই বন্ধু ফ্যামিলি রিলেটিভসের মধ্যে যদি কেউ দিয়ে থাকে এইসবে বা স্কলারশিপের যে আপডেটটা তোমরা শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দাও। ত্রিপুরার যে ছাত্রছাত্রী প্রত্যেকের কাছে পৌঁছে দাও। আমার এই চ্যানেলটি প্রতিনিয়ত আপডেট যাতে তোমাদের কাছে ভেরিফাইড নিউজ যাতে প্রতিনিয়ত পৌঁছে যায় সঠিক সময় সঠিক টাইমে। দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন আপডেট নিয়ে ত্রিপুরার। ততক্ষণের জন্য বাই বাই।